আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমার পিছনে যে এই গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা, হয়তো বা বুঝতে পারছেন যে এই গরুটা বড় গরু। ওর পাশে যেগুলো আছে সবগুলো কিন্তু বাছুর গরু। হ্যাঁ, বা ওই যে হেই! ওই পাশেও দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা এই যে এটা একটা, তারপরে এই যে এটা একটা, ওইদিকে হাঁটতেছে, এগুলো বড় গরু। আর ওগুলোর সঙ্গে যেগুলো আছে, হ্যাঁ, এগুলো কিন্তু সব ছোট গরু। এগুলো কিন্তু সব ছোট গরু, মানে এক কথায় বাছুর গরু, যেগুলো বাচ্চা গরু। আপনারা একটা বিষয় জানলে হয়তো বা অবাক হবেন। এই যে ছোট বাছুরগুলো দেখতেছেন আপনারা, হ্যাঁ, আমার পিছন দিক দিয়ে যত দেখতেছেন আপনারা, এই বাছুরগুলো পর্যন্ত সৌদি আরবে কিন্তু জবাই হয়। শুনে অবাক লাগলো, তাই না? হ্যাঁ ভাই, যেটা সত্য সেটাই বলতেছি। এই যে বাচ্চা গরুগুলো দেখতেছেন আপনারা, হ্যাঁ, এই বাচ্চা গরুগুলোও কিন্তু জবাই হয়। দেখেন, বড় গরু ওখানে দাঁড়ায় আছে, বাচ্চা তো বুঝতেই পারতেছেন যে এগুলো কত কতদিন বয়স বা কয় মাসের বাচ্চা, এগুলো দেখে তো বোঝা যাচ্ছে। এখন হয়তো বলবেন যে ভাই এটা কেমনে কি, যে এই ছোটো বাছুরগুলো কীভাবে খায়? তো হ্যাঁ ভাই, এটাই সত্য যে সৌদি আরবে, সৌদিয়ানরা বিশেষ করে, হ্যাঁ, আপনার এই ছোট ছোট বাছুরগুলোর গোস্ত খেতে ভালোবাসি, এই বড় বড় যে গাইগুলো দেখছেন ওগুলোর চাইতে। আমি হয়তো এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে সৌদিয়ানরা হয়তো বা গরুর গোস্ত 10% সৌদিয়ানরাও খায় না, কিন্তু দেখা যাচ্ছে আপনার 80% সৌদিয়ানরাই কিন্তু আবার এই ছোটো বাছুরের গোস্ত খায়। ছোটো বাছুরের গোস্ত খায় এবং পছন্দও করে ওরা, বুঝছেন? আর এটা আমার বানোয়াটি বা বানানো কথা না, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি কিন্তু। কারণ এখানে তো এর আগে ভিডিওতে আমি বলছি অনেক কয়বার যে যতগুলো দেখতেছেন গরু, বাছুর, বড় গরু, ছোট গরু, সবগুলো কিন্তু কাটাইয়ের জন্যে। এখানে কিন্তু কোনো গরু পোষা হয় না। আর এই গরুগুলো যেখানে কাটে বা কফিল যখন অর্ডার দেয় যে এরকম বাচ্চা এই কয়টা পাঠা, হ্যাঁ, কষাইখানাতে, তখন তো আমরা বুঝি যে এইগুলো কাটবে এখন, কারণ কষাইখানাতে তো নিয়ে যেয়ে আর পুষবে না এখন, বুঝছেন? তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে এই বাচ্চাগুলো পর্যন্ত সৌদিয়ানরা খায়, সৌদিরা খায় এবং এদের কাছে প্রিয়। ওদেরকে যখন আমি বলি, বুঝছেন, যে এগুলো তো বাচ্চা গরু রে, আমাদের দিকের দেশের লোকে তো খায় না, তো ওরা ওই কফিলরা আমাদেরকে বুঝ দেয়, বুঝছেন, যে হ্যাঁ দালাহাম মিয়া মিয়া, মানে এই গরুর গোস্ত 100 তাহলে বুঝেন। তো এই হলো কারবার। তবে খুব মায়া লাগে, বুঝছেন, এই ছোটো বাচ্চাগুলো যখন আপনার নিয়ে যায়, নিয়ে গিয়ে জবাই করে, তখন খুব মায়া লাগে যে শালা আর এতটুকুন বাচ্চাগুলো জবাই করে খাইয়ে ফেলবে। হ্যাঁ, তো কিছু করার নাই, যে দেশে যে চল আর কি, বুঝতে পারছেন। দেখেন কতটুক বাচ্চা, বড় বড় তো বুঝতে পারছেন, না পাশে বাচ্চাও আছে। তো ব্যাপার না, আপনার এমন তো না যে ওরা আপনার হারাম কিছু করতেছে, হালাল দেখে তো ওরা খাচ্ছে, তাই কি না? ওদের রুচে তাই ওরা খায়। আমাদের বাংলাদেশে হলে তো জিন্দগি তো খাইতো না। আমাদের বাংলাদেশে রুচে না, এর জন্য খায় না। আমাদের বাংলাদেশে সাধারণত বকনা গাভী যে গরুগুলো, মানে দাঁত হয় না, বয়স হয় না, সেসব গরুর গোস্তই তো আপনার অনেক মানুষ হচ্ছে খায় না ভালো মতো, কারণ ওইসব গরুর মাংসের তো টেস্ট নাই, এর জন্য খায় না। অথচ এইখানে এত ছোট ছোট বাচ্চাগুলো জবাই করে প্রতিনিয়তই খাচ্ছে। আপনি বিশ্বাস করবেন না, প্রত্যেক দিন আমি আমার এই মাজার থেকে 5টা 7টা 4টা, হ্যাঁ, প্রতিনিয়ত প্রত্যেক দিন বার করে দিয়ে পাঠাই আপনার হচ্ছে যে কষাইখানাতে। আমি দেখাবো একদিন আপনাদেরকে ভিডিওতে যে আসলে কয়টা করে প্রত্যেক দিন অর্ডার দেয় এই ছোটো বাচ্চাগুলো। কারণ একটা ভিডিওতে তো সম্পূর্ণ প্রসেস দেখানো যায় না, অনেক লম্বা হয়ে যায়। আর বেশি লম্বা হয়ে গেলে তো আর ভিডিও মনে করেন যে আপনারা দেখতেও হয়তো বা অনিচ্ছাকৃতভাবে করেন, এর জন্য ছোটো ছোটো ভিডিওগুলো বানাই। তো ব্যাপার না, আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, যাতে সৌদি আরবে গরুর খামার বিষয়ে যে কোনো ধরনের ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আর পাশে থাকেন, ইনশাল্লাহ দোয়া রাখেন আমার জন্যে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।